দেখেন এখন একটু জ্বরটা ছাড়ছে, তো সে কি করতেছে বসে বসে ফোন। কি পরিমাণ ভোগান্তিতে যে আমরা পড়ছি আজকে, যে আপনার আগের দিন করতেছে, এখন হচ্ছে ডক্টর রক্ত নিল ওকে পরীক্ষা করার জন্য এখানে। তো দেখি কোথায় রক্ত নিচ্ছে ডক্টর। তোমার আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আমার মেয়েটা আসলে অনেক অসুস্থ। তো কালকে সারা রাত ওর আব্বু আর আমি ওর মাথায় পানি দিছি, জ্বর ছিল 104। মনটা আসলে ভীষণই খারাপ। বাচ্চা অসুস্থ থাকলে আসলে কোনো বাবা মায়েরই ভালো লাগে না। তো ওকে আজকে হসপিটালে নিয়ে আসছিলাম, ডক্টর দেখাইছে, অনেকগুলো টেস্ট দিছে, তো রিপোর্টগুলো করতে অনেকটা টাইম লাগবে। তো ভাবলাম আমরা আসলে পাশেই পার্ক আছে, কোথাও গিয়ে একটু বসি, তো এখানে আসছি। তো যেটা বলার ছিল আর কি, সবাই আরিশার জন্য একটু দোয়া করবেন যেন মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কি ছটফটি মেয়েটা, অনেক ঠান্ডা হয়ে গেছে আর জ্বর আসছে অনেক, সর্দি কাশি, কি একটা অবস্থা। সবাই আপনারা দয়া করে ওর জন্য একটু দোয়া করবেন। তো এই দেখেন আরিশামণির অবস্থা। সে এখন আমরা আসার সময় ওকে আর কি ওষুধ দিয়ে নিয়ে আসছিলাম। কালকে থেকে 2টা বোতল নাপাও ফেলে দিছে পুরা, মানে কিছুই খাচ্ছে না। তো খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, ওষুধও খাওয়াতে পারতেছিলাম না। 5টা ওষুধ একসাথে কিভাবে খাওয়াবো? আমি আর ওর আব্বু তো সারাদিন না খেয়ে সারা রাত জেগে, কি যে একটা অবস্থা। তারপর ওর আব্বুর অনেক চাপ হয়ে যাচ্ছে, কারণ আরও অন্য অন্য ব্যবসা আছে ওর, সেগুলোও দেখতে হচ্ছে, সারা রাত জাগা, বাচ্চা অসুস্থ, কি যে একটা অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি। তো সবাই আর কি ওর জন্য একটু দোয়া করবেন। দেখেন এখন একটু জ্বরটা ছাড়ছে, তো সে কি করতেছে বসে বসে ফোন দেখতেছে। সুস্থ হলেই তো তার খেলাধুলা লেগে যায়। হ্যাঁ, তার ভিতরে আবার কটকট করতেছে। এখন হচ্ছে ডক্টর রক্ত নিল ওকে পরীক্ষা করার জন্য এখানে। তো দেখি কোথায় রক্ত নিচ্ছে ডক্টর। তোমার মামারা তোমার কোথায় বেঁধে দিছিল মা? এখানে এখানে বেঁধে দিছিল। একটু কিন্তু কান্না করেনি, একটু কান্নাকাটি করেনি। ওর আগের দিন ওর একটা টিকা দেওয়া হয়েছে, ওর একটা টিকা। তুমি তো দেখো নাই, ওর কিন্তু আর কি 2 বক্স রক্ত নিছে, এরকম 2 শিশি, অনেক দিন রক্ত নিছে। আমি দেখতে পারি না, ওর আব্বু দেখছে। আসলে আমার ভীষণই কষ্ট লাগে, বাচ্চা কাচ্চার যে কোনো বিষয় দেখলে আমার ভীষণই খারাপ লাগে। তারপরে ওর নিজের সন্তান একটা কেমন জানি লাগে, আমি সহ্য করতে পারি না আর কি। তো আমার ভীষণই ভয় লাগে এই ডক্টরের কথা শুনলেই। আর এখন কোনো কিছু হওয়ার আগে তো টেস্ট। আর কি পরিমাণ ভোগান্তিতে যে আমরা পড়ছি আজকে, যে আপনার আগের দিন আসছি এই হসপিটালে আসছিলাম, হচ্ছে আপনার মেয়ের একটু সর্দি লাগছে। তো সর্দি লাগছে বলে ওনারা আমাদেরকে 4টা টেস্ট দিছে। তো সামান্য একটু সর্দি লাগছে, মাত্র কয়েকদিন সর্দি কাশি ছিল। তো আগে মানুষ দেখতাম যে অল্প কিছু ঔষধ, যেমন ধরেন হচ্ছে টুকটাক ঔষধে কিন্তু রোগ সেরে যেত। এখন রোগই সারতে চায় না, নাকি ডক্টররা রোগটা বাড়ানোর জন্য এই টেস্টগুলো দেয়, আমি বুঝি না। তো আমাদের আর কি খাবে 4টা টেস্ট দিছিল, সেগুলো করে নিয়ে তারপর 5টা 6টা ওষুধ, সাথে গ্যাস চলতেছিল আর কি। চলতে চলতে মেয়ের কি পরিমাণ যে শরীর খারাপ হয়ে গেছে। সারা রাত 104-এর নিচে জ্বর কমাতে পারিনি, তারপরে সারা রাত ধরে মাথাটাতে পানি দিয়ে কি একটা অবস্থা গেছে। তো বাতি দেওয়ার পর আর কি মেয়ের জ্বর কমছে, আবার সাথে সাথে জ্বর। মানে অ্যান্টিবায়োটিক ওষুধ চলাকালীন সময় কিভাবে এরকম হয়। বা এখন কি হচ্ছে, এখন মানুষ হচ্ছে বাধ্য ডক্টরের কাছে আসতে। কি যে ভোগান্তিতে পড়তেছে সবাই বাচ্চা নিয়ে, হসপিটালে না আসলে বোঝা যাবে না কি একটা অবস্থা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন, আর সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই একটু দোয়া করবেন।